আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের আজ নিয়ে এসেছি সিমের ক্ষেতে। তো দেখতে পাচ্ছেন একজন সিমের ক্ষেতে জাংলা দিচ্ছে। তো আমরা তার কাছ থেকে শুনবো তিনি কিভাবে সিমের জাংলা দিচ্ছে এবং এগুলা কিভাবে দেয়, এসব বিষয় নিয়েই। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। তো এটা কি দিচ্ছেন? এটা সিমের জাংলা, ওয়ান বেডের জাংলা। ওয়ান বেড। এটাকে বলা হয় ওয়ান বেডের জাংলা, সিঙ্গেল। এটা কেমন করে দেয়? এটার মাপ হচ্ছে এই বেড টু বেড 4.5 হাত, আর আমার এটার জাংলা 2.5 মানে 3.5 হাত। এই মানে জানলার এই আছে। শোলা থেকে ওই মাথা শোলা 3.5 হাত। হ্যাঁ, 3.5 হাত না, তো এটা 2.5 হাত আছে, যারটা 3.5 হাতের মতো আর কি। হয়তো মাপলে দেখতে পারেন। তো গাছের গঠনও তো ভালোই দেখছি। গাছের গঠন একটু খারাপ ছিল, তো পরবর্তী আমি যে ঢেবে অর্থাৎ ঘাস পরিষ্কার করি, এই যে গাছের গোড়ায় আমি মানে যত রকম অর্থাৎ দস্তা ছিল, বোরন ছিল, এগুলো আমি একটু ব্যবহার করছি 2-1 দিন। দেখতে একটু পাচ্ছি গাছের চেহারা আসছে হয়তো। এগুলা কি সার এগুলা? দস্তা আছে, আমেরিকান দস্তা আছে, বোরন আছে, রোড জিং আছে। গাছের কোয়ালিটিও তো অনেক ভালো। গাছ আমার কোয়ালিটি অন্য অন্য চাষে আর কি বেশি ভালো নাই, তাই আশাবাদী হবে ইনশাল্লাহ। হ্যাঁ, গাছের সাইজগুলা ভালোই আছে, মোটা, ডগা মোটা আছে। ডগা মোটা। এগুলা কি মাসে লাগায়? এগুলা কেউ আষাঢ় শ্রাবণ, কেউ জ্যৈষ্ঠী আষাঢ়, কেউ বৈশাখ, আবার আমার এলাকা একটু লেট হয়েছে, আষাঢ় শ্রাবণ, কারোর ভাদ্র হয়েছে। এই কারণে হয়তো আমার একটু লেট, কারণ লেটে এগুলো যখন শীত পড়ে তখন এই সিমগুলা প্রচুর ধরে। আর এই সিমগুলো হচ্ছে গরমে যারা আগুন লাগাইছে, বর্তমানে এখন যারা অন্য অন্য মাঠে দেখছি ফুল ধরে যাচ্ছে, অনেক ফুল ধরে যাচ্ছে, যে রোদের তাপমাত্রা, তাতে এই গরমে এই ফুলের সিম থাকা সম্ভব না। সিম তো শুনলাম আপনাদের পাবনা নাকি বিখ্যাত, এটা কি সত্য? আমাদের পাবনা চাটমোহর থানা এবং পাশাপাশি আটঘরিয়া থানা, ঈশ্বরদী থানার এক অংশ সিমের জন্য বিখ্যাত, এবং ঈশ্বরদী থানায় সিমের কাঁচা বাজারের নামেও সারা বাংলাদেশে খুব খ্যাতি এবং সুপরিচিত। আমরা সেখানেই সিমের বিক্রি করে থাকি। এগুলা কোন জায়গায় বিক্রি করেন? খোলা বাজারে না এটা আড়তে? মুলাডুলি কাঁচা বাজার, আড়ত, আমবাগান, কাঁচা বাজার, তরি তরকারি যত প্রকার আছে সেখানে আড়ত আছে, প্রতিদিন বিক্রয় হয় সেখানে। আমার এলাকা, অত্র এলাকা, আশেপাশে দূর দূরান্তের থেকে সেই আড়তে বিক্রি করা হয়। তাহলে তো বিক্রি করা খুব সহজ। বিক্রির প্রসেসিং অবশ্য সহজ, যে কোনো গাড়িওয়ালা দিয়ে গেলেই ওখানে যে বাজারের যে নিয়ম, মানে মন প্রতি কাঁচামালের যে একটা রেট কাটা হয়, সেই রেটটা কাটার পরে যে দাম দেয় সেই দাম অনুযায়ী দাম দিয়ে দেয়। তাহলে তো সিমের আবাদ করা সহজ। হ্যাঁ, সিমের আবাদ যদিও খরচ একটু বেশি হয়, কারণ সিমের প্রচুর পরিমাণে কি একটু পরিশ্রম যেহেতু, কিন্তু পয়সা আছে, টাকা আছে এতে। বর্তমান সার বিষের যে দাম, তাতে কি আসলে আবাদ করে লাভবান হওয়া হ্যাঁ, যায়? সার্ভিসের যে দাম, তা যদি সিম প্রচুর পরিমাণে ধরে, দাম বিক্রি ভালো পাওয়া গেলে 1 লাখ টাকা বিঘে প্রতি নিয়ে আরামসে বেচা যায় এবং ভালোই থাকে। খরচ খরচা বাদ দিয়ে দেখা যাচ্ছে যে কারোর 50-60, যে যার ইচ্ছা, যার যতটুকু খরচ অনুযায়ী তার লাভবান। মানে যে রকম খরচ করবে সে হ্যাঁ, সেই সেরকম। সেরকম। কিন্তু বিঘে ভুঁই দেখা যাচ্ছে লাভ আছে, প্রচুর পরিমাণে লাভ হয়। সিমে মানে তরি তরকারি সবজির ভিতরে যে ক্ষেতগুলো আছে, যেমন ঝিঙে আছে, ধুন্দুল আছে, এগুলোর ভিতরে সিমের আর কি ফলনটা একটু বেশি হয়, আর দামটা পোষা যায়, দামটা অনেক। মাঠে তো দেখছি শুধু সিমের ক্ষেত, আর হ্যাঁ, আমাদের এই মাঠে পাশাপাশি সিম আর সিমের, এই পূবের এলাকাও দেখেন খালি সিম আর সিম। পাশাপাশি তো ধান হয়, এগুলা এত ইরা ধান না? হ্যাঁ, এইগুলা ইরি বড় ধান, না আমন, কেউ আমনের সিজনে বলে আমন ধান।
এটা আপনি কতদিন ধরে আবাদ করেন সিমের আবাদ? এটা আমি বছর 3 হলো করতেছি। তো আপনি তো বর্তমান অভিজ্ঞ হয়ে গেছেন না? আমার অভিজ্ঞ অত বলতেও হয় নাই, আমার থেকে অনেক সিনিয়র পার্সেন্ট লোক আছে যেহেতু শিখতেছি তাদের থেকে, শিকার তো শেষ নাই। তা আপনার হাতে ওটা কে কি বলে? এটাকে বলা হয় সুতলি, মানে যে আমরা চট সালা বস্তার যেগুলো ব্যবহার করি পাটের, ওই পাটের থেকেই এই সুতলিগুলো তৈরি করা হয়। এটা থাকে এরকম লাঠি থাকে, তো এই লাঠি ধরে ওজনে বিক্রি হয়, সেই ওজন লাঠি ধরে আনি এই পরিমাণে আর কি জাংলা সবাই তো এটা দিয়ে দেয়। এগুলা তো দেখছি বাঁশের না? ওগুলা বাঁশের। এগুলাকে কি বলে আপনাদের খড়সি, ভাষায়? খরচি। খড়সি, কেউ বাতা, কেউ বিভিন্ন ভাষা প্রকার ভেদ আছে, আমরা খড়সি বলি। যাক কয় বাতা তুলা। এটা কয় হাত করে আছে? এটা 2.5 হাত, 2.25 হাত, মানে মাপ অনুযায়ী যে যেরকম করে। রাখে। আমার 2.5 হাত, 2.25 হাত এরকমই আছে। তো এটা কত দিনে ধরে সিম? সিমে তো অনেকগুলো কলি আসে, দেখেন নিচে অনেক কলি আসছে, যেটা ভালো গাছ। ওই যে ওটা ফুল ফুটে গেছে। এই খেতে সিমের আগে কি ছিল আপনার? এর আগে করলা ছিল, করলা। ওখানে দেখছি আপনার ফটো ব্যানার কৃষি খামার। এটা আমরাও তো একটা কৃষি খামার প্রকল্পের নামে পরিচিত হতে চাই। সবজির আবাদের পর আর কি। হ্যাঁ, কৃষি খামার, দয়রামপুর, চাটমোহর, পাবনা। দয়রামপুর, চাটমোহর, পাবনা। তো ভিউয়ার্স, দেখতে পারছেন আমার এই কৃষক ভাইটিরও কিন্তু একটি ইউটিউব চ্যানেল আছে কৃষি খামার। আপনারা ওখানে যদি যান তো দেখতে পারবেন কিভাবে সিমের জাংলা, সিম সম্পর্কে অনেক বিস্তারিত আছে। সিম, ধান, বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন। ঘাসও তো প্রচুর হয়, ঘাস কি করেন আপনারা? এই ঘাস যেগুলা যার গাভী আছে তার জন্য খুব উপকার। আমার একটি বকনা বাছুর আছে, এর জন্য আমি ঘাস এবং কালাই বুনছি, যাতে এখন যে পরিস্থিতি খ্যার মানে পুবাল আটি, যে যে আঞ্চলিক ভাষায় যেটাই বলেন, এগুলো তো অনেক দাম। তো প্রতিদিন 1 থেকে 2 বস্তা হলে তো একটা গরুর জন্যই যথেষ্ট, আর কোনো খ্যার কিংবা পুবাল লাগে না, তাই জন্য এই ঘাস রাখা আর কি। এক সিমের আবাদে কিন্তু দুইটাই হয়ে যাচ্ছে না? আবার যার ছাগলের ওই খামার আছে, আমার তো একটি ছাগল আছে, ওই 1 বস্তা গরুর জন্য কাটলে এলাম, ছাগলেরও হয়ে গেল, গরুর জন্যও হয়ে গেল। আর বিশেষ করে যারা গাভী দোয়াল গরু আছে তারে যদি এই কাঁচা ঘাস খাওয়ানো যায়, ওরে বাপ রে বাপ। ঘাসের তো কোনো গাভী গরুর বিকল্প নাই। ওরে বাপ রে, দুধ যদি 5 লিটার হয় একটা গরু, তখন হবে 10 লিটার। আর কারো যদি 10 লিটার হয় তখন কাঁচা ঘাস খাওয়ালে হয়ে যাবে 15 লিটার। এমনি যারা কাঁচা ঘাস খাওয়ায় তাদের অভিজ্ঞতা অবশ্যই আছে। মানে প্রান্তিক পর্যায়ে যারা এলাকায় গরু পালন করে তারা তো আসলে সবসময় কাঁচা ঘাস খাওয়ায় না গাভীকে। খামারে তো পর্যাপ্ত পরিমাণ তারা কাঁচা ঘাস দেয়, কিন্তু প্রান্তিক খামার, যা এলাকায় খামার, তাদের কিন্তু এই অভিজ্ঞতাটা নাই। তো আপনি খুবই মূল্যবান একটা কথা বলছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে ভাই, কারণ যারা থাকে তারাই বোঝে। তো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তা কমেন্টে জানিয়ে যাবেন, এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে আবারও বলছি অনেক অনেক ধন্যবাদ।